এই মুহূর্তে একটা বিতর্ক নিয়ে আপনাদের সামনে এলাম। বিশ্বের সব থেকে জনপ্রিয়তম প্রধানমন্ত্রী কে? এতদিন তো নরেন্দ্র মোদী ছিলেন, এখন তাকে ছাপিয়ে গিয়েছেন 18 কোটি দেশের যিনি প্রধানমন্ত্রী, শেখ হাসিনা। তথ্য দিয়ে বলবো, কিন্তু কোনো গাঁজাখুরি গল্প নয়। তথ্য দিয়ে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো যে কতগুলো দেশের কতগুলোর প্রতিষ্ঠান তার ওই লাইভ সম্প্রচার দেখেছেন। এই বাঙ্গুদের দেশে এরকম একটা প্রধানমন্ত্রী হলো কি করে, আমি তো সেটাই বুঝে পাই না। আমি বলি না মাঝে মাঝে যে তিনি যদি একটা বিশ্বের বড় দেশের প্রধানমন্ত্রী হতেন, সে বিশ্বটার চেহারাই উনি বদলে দিতেন। আমি কেন বলছি জনপ্রিয়তার হার বেশি? কারণ 2016 সালে হাউডি মোদি যে আয়োজনটা ট্রাম্প করেছিলেন নির্বাচনের আগে, যেখানে মোদির সঙ্গে হাতে হাত মিলিয়ে ট্রাম্প পুরো স্টেডিয়াম ঘুরেছিলেন, সেটার দেখেছিলেন 49 কোটি মানুষ, 5.9 মিলিয়ন দেখেছিলেন। গতকালের হিসেব জানেন? গতকালের হিসেব হচ্ছে 54.6 মিলিয়ন। মোদিকেও ছাপিয়ে গিয়েছেন। তাহলে এই মুহূর্তে এখন প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে কে বেশি জনপ্রিয়, মোদি না শেখ হাসিনা? আমি না মাঝে মাঝে প্রথম আমি খুব প্যাঁক মেরে আমি বলতাম যে অ্যাটলাস ম্যাপ যদি ফেলে দেওয়া হয় টেবিলের ওপরে, আপনারা মনে থাকতে পারে, আমি বেশ কয়েকবার বলেছি এটা প্যাঁক মেরে, যে অ্যাটলাস ম্যাপ যদি টেবিলের ওপরে ফেলে দেওয়া হয়, পৃথিবীর 90-95% মানুষ বাংলাদেশকে চিনতে পারবে না, খুঁজে পাবে না বাংলাদেশকে, নামই শোনেনি। ইন্ডিয়া, পাকিস্তান এই বড় জোর এই বলবে, শ্রীলঙ্কা খুব বেশি হলে তাই বলবে। বাংলাদেশ বলে যে একটা রাষ্ট্র আছে, সেটা কিন্তু কেউ বলতে পারত না। এই আপনার তথাকথিত লাল বিপ্লব, যেই লাল বিপ্লবে 2 বছরের জেরে আপনারা সারা পৃথিবীকে মাতিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্রের মতো সমস্ত সারা পৃথিবী জেনে গেছে। তার ফল অবশ্য অন্য কিছু হয়েছে। সারা পৃথিবীতে আপনাদের সমস্ত পাসপোর্ট থাপ্পা লেগে গেছে, সারা পৃথিবীতে কোথাও ঢুকতে পারবেন না, যা কর্মকাণ্ড আপনারা করেছেন। কারণ ভারত তো দেবে না, আর যখনই ভারত দেবে না তখন বলবে যে পার্শ্ববর্তী বড় রাষ্ট্রটায় আপনি যাননি কেন? ধাপ্পা না মারলেও, ধাপ্পা মারলে তো হয়ে গেল, 12টা বেজে গেল, আর ধাপ্পা না মারলেও বলে পার্শ্ববর্তী বড় রাষ্ট্রটা সব থেকে বড় রাষ্ট্রটা আগে ঘুরে আসুন, তারপর আমাদের এখানে আসুন। আপনাদের তো আর বিদেশ যাওয়া হলো না, কিন্তু আপনারা সারা পৃথিবীতে দাঙ্গাবাজ সন্ত্রাসবাদী হিসেবে নিজেদের পরিচিত করে ফেলেছেন। আর আপনাদের 1000 বছর হায়াত পাক যিনি আছেন না, তিনি ওই যে ডক্টর ইউনুস, তিনি নাকি এখনো স্বপ্ন দেখছেন তিনি নাকি রাষ্ট্রপতি হবেন। এই স্বপ্নটা আর পূরণ হবে না। এই বয়সেও এত স্বপ্ন দেখে কি করে? চিটিংবাজরা বোধহয় এইরকমই হয়, পৃথিবীর সবাইকে বোকা বানিয়ে, আর বাংলাদেশের সরল সাদাসিধে মানুষগুলোকে বোকা বানাতে আর কতক্ষণ লাগবে তার? তিনি বোকা বানিয়েছেন, ইন্টারন্যাশনাল ম্যান। তিনি রিসেট বাটন চেপে দিয়েছেন, আর রিসেট বাটন চেপার ফলে কি হয়েছে, সব একদম ওলট পালট হয়ে গেছে। তার যে 18 মাসের তার যে অভিযাত্রা, আমি অভিযাত্রা হিসেবে ব্যাখ্যা করব, 18 মাসের অভিযাত্রা, সে যাত্রায় একেবারে বাংলাদেশকে ডুবিয়ে দিয়ে ছেড়ে গেছেন। তার মধ্যে আমেরিকার সঙ্গে চুক্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছেন। যাকগে, সেই আলাপ তো পরে করা যাবে। এখন শেখ হাসিনার এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ এত লোকে দেখলো কেন? লোকে দেখলো একটাই কারণে, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রাইজিং কান্ট্রি, তাকে ধ্বংসের মুখে 2 বছরের মধ্যে ঠেলে দেওয়ার পেছনে কারিগর যারা আছে, তাদের নেত্রী ফিরতে চাইছেন দেশটা পুনর্গঠনের জন্য। তিনি কি বলতে চাইছেন সেটা শোনার জন্যই কিন্তু এত আপনার উৎসাহ ছিল।
আচ্ছা, বাঙালি কটা রাষ্ট্রে আছে, মানে আপনাদের বাংলাদেশি কটা রাষ্ট্রে আছে? সব কটা রাষ্ট্রে 100, 200, 1000, 2000, 5000, 5.5 মিলিয়ন মানুষ তো বাংলাদেশি নেই আপনাদের বিদেশে। তাহলে তো আপনার জনসংখ্যাটা নেমে যেত। তাহলে কারা দেখলো? দেখলো যারা বাংলাদেশকে চিনতো না, শেখ হাসিনাকে চিনতো না। গত 2 বছর ধরে তাদের কাগজে এত আলোচনা হয়েছে এবং তিনি এত বিজ্ঞাপন, মানে নিজেকে বিজ্ঞাপিত করেছেন বিভিন্ন ইন্টারভিউ দিয়ে। বলেছি না, হাইপ কি করে তুলতে হয়, কূটনীতি কি করে মানে শিখতে হয়, সেটা ওনার পায়ের কাছে বসে কূটনীতি শেখা উচিত এই যারা আছে আপনাদের। তাহলে খুব প্রাসঙ্গিকভাবে আসে যে মোদির জনপ্রিয়তা বেশি নাকি এই মুহূর্তে শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি। দেশে ফেরার পর কি হবে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু নরেন্দ্র মোদীকে ছাপিয়ে গিয়েছেন। আর আপনারা বলতে পারবেন সব হচ্ছে ভারতীয় মিডিয়া, এখানে ভারতীয় মিডিয়ার ছক, রয়টার্স থেকে RTV, রাশিয়ান টেলিভিশন, জার্মানি থেকে এসছে, শুনুন, জার্মানি থেকে এসছে, ডয়েচে ভেলে এসছে। কোথায় আছেন আপনারা? আপনার বিশ্ব পরিসর আপনারা ঘিরে নিয়েছেন। আপনারা গরুর মাংস খান, মুরগি মাটন খান, যদিও রেস্ট তো কমে গেছে। এখন বাজারে গেলে পরে পকেট হাতড়াতে হয়, কারণ কারখানা তো সব বন্ধ করে দিয়েছে আপনার এই ইউনূসের আমলে। আমি তখনই বলেছিলাম চুলো জ্বলবে না, এখন সত্যি সত্যিই চুলো জ্বলছে না। এখন আবার ভারতের পায়ে পড়েছে তেল দাও, চাল দাও, ডাল দাও, নুন দাও, বাগুন দাও, তারপরে তোমার পেট্রোল দাও, ডিজেল দাও, সব দাও। তাহলে এত ভারত বিরোধিতা করে কি হলো? সে পোঙ্গাটি তো মারা গেল, সারা ভারত বাড়িতে খ্যাক 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 করে কেকশিয়ালের মতো হাসছে। এই যে বাংলাদেশের যে সরকার না, সে সরকারটা অতিশয় নির্লজ্জ সরকার। মাটিতে থুতু ফেলে, ফেলে আবার সেই থুতু চাটে। এত নির্লজ্জ সরকার আমি আমার বাপের জন্মে দেখিনি। মাঝে এই দীনেশ ত্রিবেদী বলেছিলেন, ওই আপনাদের হুমায়ুন কবির নাকি একটা আছে না, ওই পররাষ্ট্র উপদেষ্টা, যিনি দেখা করতে গেছিলেন খলিলুর রহমানের সঙ্গে, তাকে দেখে বলেছিলেন যে আপনার হাসিটা খুব সুন্দর। তা আমি বিদেশ মন্ত্রক একজনকে জিজ্ঞেস করলাম, ওই জনকে দিল্লি গেছিলাম, যে হঠাৎ দীনেশ দা এই কথা বললেন কেন? আমাদের কলকাতার মানুষ তো, আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক, দীনেশ দা এরকম কথা বললেন কেন? বলবে না, কূটনীতির ক জানে না, সবসময় 32 পার্টি বার করে রয়েছে, কূটনীতিকরা যে হাসে না সেটাও তো উনি জানেন না। বাংলাদেশের এসছে, উড়ে এসে জুড়ে বসেছে, কূটনীতির ক জানে না, সে তো গিয়ে খ্যাক খ্যাক করে হাসছে আর দাঁত বার করে সর্বসময়। তাই মৃদুভাবে উনি বলেছেন এটা, যে আপনার হাসিটা খুব সুন্দর। বুঝেছে বলে তো আমার তো মনে হয় না, আর মোটা গোবরে মাথা, ও মাথায় কিছু ঢুকবে না। এই মুহূর্তে আমার আলোচনার বিষয় হলো, কে বেশি জনপ্রিয়, মোদি নাকি শেখ হাসিনা? 2 বছরের মধ্যে শেখ হাসিনা তার হারানো স্থান যেভাবে পুনরুদ্ধার করেছেন এবং সারা বিশ্ব যেভাবে তার পাশে এসে দাঁড়িয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, তিনি দেশে ফিরলে পরে এই দেশ গঠনে সারা বিশ্ব এগিয়ে আসবে। আমি বলেছিলাম না, বিশ্বের প্রত্যেকটা দেশ হেল্প করবে, ভারতবর্ষ তো আছেই। আমেরিকা কি করবে না করবে আমি জানি না, তাদেরকে আমরা বিশ্বাস করি না, যার জন্য বারবার আমরা কিন্তু আমেরিকাকে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারা পেছনে পড়ে রয়েছে। ঠিক আছে, দেখা যাক, আমরা যা করার আমরাই তো করব। ওরা তো 7 সমুদ্রে 13 নদী পার পেরিয়ে এসে করবে না। হ্যাঁ, কিছু সংখ্যক নেভি ছিল তো নামালো, এই তো হবে, যা করার ভারতবর্ষই করবে। আর ফিনিক্স পাখির মতো চিতা থেকে উঠে এলেন শেখ হাসিনা। সুতরাং বলুন, দেশরত্ন শেখ হাসিনা জিন্দাবাদ, যুগ যুগ জিও ম্যাডাম, স্যালুট টু ইউ।